সো হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? এবার থেকে আমি কিছু তোমাদের সঙ্গে আমার মনের কথা যেগুলো শেয়ার করব, এবং তোমরা নিজেরাও দেখবে আমার কথার সাথে তোমরা নিজেদের মনের কোনো কথার মিল খুঁজে পাও কি না। আমার মনে যেসব কথা ঘুরে সেগুলো আমি ভাবলাম আমি ইন্ডিভিজুয়াল অনেককে বলি, সেটা থেকে ভাবলাম এবার থেকে তোমাদের সামনে বলি, তোমরাও আমাকে বলতে পারবে যে হ্যাঁ দাদা তোমার কথা 100% ঠিক, আমারও সেম মনে হয়। তো তোমরাও আমাকে কোশ্চেন করতে পারো যে না দাদা তোমার কথার মধ্যে ভুল রয়েছে, তো তোমরাও চাইলে আমার ভুলগুলো ধরে দিতে পারো। আজকে আমি যেভাবে কথা বলবো সেটা হচ্ছে গরু। আমরা যারা হিন্দু ধর্মের তারা গরুকে কিন্তু একটা পবিত্র বলে মানি। সেই গরু নিয়ে আমার মনে অনেক অনেক বছর আগে থেকে কিছু দেখি, যখন আমার মনে মনে অনেক কথা জেগেছিল, এবং সেগুলোই ভাবলাম যে সত্যিই কি আমরা গরুকে ভালোবাসি, সত্যিই কি আমরা গরুকে মানে মানে ভগবানের সমান ভালোবাসি, বা জাস্ট না গরুকে শুধু ব্যবসার জন্যই দুধ পাই এইটার জন্যই ভালোবাসি। এবার থেকে প্রায়ই এরকম হবে যে আমার মনে যা কথা আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করব, তোমরাও আমাকে বলবে যে আমার কথার সঙ্গে তোমরা নিজেদের মিল পাচ্ছ কিনা। দেখো এই কথাটা তো শেয়ার করতাম না, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। আমাদের নিজেদের একটা গরু আছে, ঠিক আছে, তাকে আমরা কালু বলে রাখি, একটু কালো কালারের বলে তাই আমরা কালু বলে রাখি। তো আমি খুব ছোটো থেকেই গরুটা আমাদের বাড়িতেই আছে, দুধ দেয়, এবং তার অনেক বাচ্চাও হয়েছিল। বাচ্চাগুলোকে অবশ্যই বিকে দিয়েছে। যেইগুলো নেই তোমাদেরকে আমি আমার মনের কথা শেয়ার করব। প্রথম যেটা আমি বলতে চাই তোমাদেরকে, আচ্ছা গরুকে কি আমরা সত্যিই ভালোবাসি? একটু ভেবে বলো। তার একটা কথা বলি, ধরো আজকের দিনে প্রচলিত কথা রয়েছে যে যখন একটা মায়ের ছেলে সন্তান হয় না, সবাই খুব খুশি হয়। কেন বলো তো? ছেলে হয়েছে, ছেলে মাকে দেখাশোনা করবে, মাকে খাবার দিবে, তো এই জন্য ছেলে হলে সবাই খুশি হয়। আর মেয়ে হলে কি, যে মেয়ে তো বিয়ে করে অন্যের বাড়ি চলে যাবে, তো কী আর করবে, তাই জন্য লোক ছেলে হলে খুশি হয়। অপোজিট হয় গরুর ক্ষেত্রে, যেটা আমি নিজে রিয়েলাইজ করেছি, তাই তোমাদেরকে বলতেছি। গরুর ক্ষেত্রে মেয়ে গরু হলে খুশি হয়, মেয়ে বাছুর হলে খুশি হয়, মেয়ে বাচ্চা হলে। কেন বলিস না? মেয়ে বাছুর হলে সে দুধ দিবে, সে আবার তাকে প্রেগনেন্ট করিয়ে আবার একটা বাচ্চা হতে পারবে। তো এই জন্য প্রত্যেকটা যারা গরু চাষ করে তারা চায় যেন গরু মেয়ে হয়, অর্থাৎ আমরা বলি ওটাকে বাছুর, আর একটা ছেলে গরুকে ইঁড়া বলা হয়। তো সবাই চায় যে ছেলে গরু নয় মেয়ে গরু হোক। দেখো মানুষের ক্ষেত্রে চাচ্ছে ছেলে হোক, গরুর ক্ষেত্রে চাচ্ছে মেয়ে হোক। তার কি বুঝতে পারছো? আমরা সবাই চাই কিন্তু সুযোগ সুবিধা। কথা কি আমি ভুল বললাম? ভেবে দেখো। কেন ছেলে গরু হলে আমি দেখেছি সবসময় যা হবে তাকে বিক্রি করে দেয়। একটা ভেবে দেখো তো পয়েন্টটা, একটা গরু সেইমাত্র বাচ্চা দিল, তার সেটা গরুটা তো ভেবে দেখেনি তার ছেলে বা তার মেয়ে হয়েছে, সে কি তার সন্তান হয়েছে, গরু সেটা ভাবে। কিন্তু কয়েকদিনের মধ্যে যদি ছেলে বাছুর হয় না, সেটাকে বেচে দেয়। এটা রিয়েলিটি বললাম। আমার বাড়ি কেন, প্রত্যেকের বাড়িতে এটা করে। কিন্তু গরুর কষ্টটা কেউ বুঝলো নি। গরু যে এতদিন ধরে তার সন্তানকে পেটে নিল, এবং গরুটা যে ছেলে সন্তান জন্ম দিল, সে চায় কি তার ছেলে সন্তান বা মেয়ের সন্তান যেই হোক, সে সবসময় কী চাইবে, যে তার সঙ্গে যে কাছে থাকে। তুমি ভেবে দেখো তো, একটা মাকে এই কোশ্চেনটা যদি করো, আচ্ছা মা, যদি ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে তোমার ধরো ছেলে হয়েছে বলে তোমার কাছে রাখছে, আর মেয়ে হয়েছে বলে তুমি যদি অন্য কাউকে বেছে দাও, তোমার কি ভালো লাগবে? তো এই কোশ্চেনটা থাকলো। ঠিক তেমনভাবেই গরুর ক্ষেত্রে আমরা সেম করি। মেয়ে বাছুর হলে না সবাই রেখে দেয়, আর ছেলে বাছুর হলে বিকে দেয়। কারণ মেয়ে গরুটাকে বড় করে সে আবার, তাকে যখন আমরা প্রেগনেন্ট করা হয় তখন সে আবার দুধ দিতে পারবে, সে আবার বাছুর তৈরি করতে পারবে। তাহলে এখানে একটা সুবিধার পয়েন্ট আসতেছে। অবশ্যই আমরা এই পয়েন্টটা বলতে পারি যে এই পয়েন্টটা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলিরা ওখান থেকে কিছু টাকা পায়। হ্যাঁ অবশ্যই ঠিক, কিন্তু ভেবে দেখো তো এই পয়েন্টটা কি ঠিক যে আমরা এই যে বেচে দিচ্ছি, যদি সেম জিনিস তোমার সাথে ঘটতো তোমার কেমন লাগতো? এবার যেটার জন্য আমি কথাটা বললাম, আমাদের নিজেটা গরু ছিল বললাম প্রথমেই, তোমাদেরকে দেখানো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, দেখো দেখতে পাচ্ছ হয়তো। গরুটা খুব ভালো ছিল, আমরা খুব ভালোবাসতাম। আমি প্রায় সময় মাঝে মাঝে খাবার দিতে যেতাম। এবার যেটা বলার জন্য পয়েন্টটা সেটা হচ্ছে, গরুটাকে কিছুদিন আগে হঠাৎ করে মা বলে বেচে দেবো, গরুটার বয়স হয়ে গেছে, বেচে দেবো। আমি মায়ের সঙ্গে খুব ঝামেলা করি যে কেন বেচবে, এতদিন অবধি গরুটা দুধ দিতে পারতো বলে তুমি তাকে বেচো নি, এতদিন এখন কেন বেচতে যাচ্ছ? সেলে মায়ের সঙ্গে আমার খুব তক্কাতক্কি হয়েছিল। এবং সেই সময়টা ওই ঈদ চলছিল এই কিছুদিন আগে, যে তখন মাকে বললাম যে না এই সময় গরু বেচা গরুটাকে কেটে দিবে। তো এতদিন ধরে একটা গরুকে পালন করলাম, তাকেই যখন কেটে দিবে না, প্রচণ্ড মনে মনে একটা খারাপ লাগলো। মাও কাঁদছিল না নয়, বাট ওই যে বললাম মিডল ক্লাস ফ্যামিলি, তাই মনে হচ্ছিলো যে বেচে দিলে কিছু টাকা পাওয়া যাবে। মাকে অনেক করে বুঝালাম,
মাকে বলি দেখো এখন বেচনি, এখন বিচে দিলে তো বেকার, সেই ওকে হয়তো কেটে দিবে, ঈদে খেয়ে নিবে। বিশ্বাস করবে নি, গরুটাকে যখন কয়েকদিন গরু ব্যাপারী দেখতে আসে, এবার তারা মানে কি বলবো তোমাকে, গরুটাকে যা দেখে গেছে, গরুটা নিজে নিজে বুঝতে পেরে গেছিলো যে তাকে নি মানে বেচে দেওয়া হবে। বিশ্বাস করবেন, একদম মন থেকে কথা বলতেছি, একদম গরুটা নি 3-4 দিন ঘরে কিছু খায়নি, 3-4 দিন ঘুমায়নি, মন থেকে বলতেছি কথাগুলো। গরুটা বুঝতে পেরে গেছে, কারণ গরুটা এত বছর আমাদের ঘরে আছে। তখন গরুটার মন খারাপ করে গরুটা আমি আবার অনেককে বললাম আমার যে গরুটাকে বেচে দেয় রে, মাকেও বললাম যে মা বেচনি, বিচে কী হবে দেখো। কারণ আমরা আগে ছোটোবেলায় দেখেছি আমাদের যখন গরু, প্রত্যেকের আমাদের গ্রামে অনেকেরই গরু আছে, তো বেচতো না কেউ, সবাই গরু ঘরেই মারা যেত, গরুটাকে আমরা খালে ফেলতে চলে আসতাম, হয়তো টাকা পেতাম আমরা ঠিকই, বাট এখন সবাই কারে ওই বললাম না, সবাই কারে শুরু করেছে বেচে দিচ্ছে। ভেবে দেখো গরুটা মানে 3-4 দিন খাওয়া বন্ধ করে দিয়েছিলো, 3-4 দিন ঘুমায়নি। তারপর মাকে অনেক বুঝিয়ে গরুটা বেচলো না, বললো যে বেচবো যে তাহলে একটা প্রেগনেন্ট করে দিয়ে বেচে দেবো, তাহলে কাউ মানে গরুটাকে কাটবে নি কেউ, তারে ঘরে পালন করবে। এই বলে আমি যোগ করে আটকানোর চেষ্টা করলাম। তো পয়েন্টটা বুঝো, তুমিও যদি একটা সঠিক আঙুল তুলো, হয়তো প্রথমবার পারবে নি, বা দ্বিতীয়বার হলে চেষ্টা করলে হয়তো, আমি যেমন লোকের মানে বাইরে কাউকে বলিনি, নিজের মাকে বললাম দেখো মা বেচোনি, কারণ গরুটা অনেক দিন ধরে আমাদের ঘরে আছে। হয়তো অনেকবার বলার পরে জাস্ট কদিন হলেও আমি গরুটাকে আটকে রাখতে পেরেছি। তো আমি এই কথাটাই তোমাদেরকে বলতে চাইলাম যে তোমার একটা ছোট্ট পদক্ষেপ না একটা বড় জিনিস নিতে পারে। যেমন আমার ক্ষেত্রে এটা ঘটলো, এই জন্যই আমার মেন তথ্য আজকে যেটা বলার ছিল, আমরা হিন্দু ধর্মের বাসী, তো আমাদের কি যে গরুকে সবাই ভগবান হিসেবে মানি, তাও কিন্তু দেখো আমরা গরুর সঙ্গে কিন্তু নির্বিচার করছি। সে দুধ দিচ্ছে আমাদেরকে, তবু তাকে আমরা মানে কি বলবো, ছেলে গরু হলে তাকে আমরা বেচে দিচ্ছি, মেয়ে গরু হলে রেখে দিচ্ছি। এবার গরু দুটো বুঝে নি তার ছেলে কি মেয়ে হয়েছে, সে চায় কি, সে তার সন্তান দিয়েছে মানে কি তার সঙ্গে বাছুরটা থাকবে, সেও তো চায় এই জিনিসটা। ঠিক সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে গরুকে একটা বয়স হওয়ার পর বেচে দিতে হচ্ছে, তো গরুও সেও তো একটা গবাদি পশু, তারও সে চায় সে তার মালিকের কাছে থাকুক, কারণ সে ছোটো থেকে সেখানে বড়ো হয়েছে, কিন্তু আমরা সেখানেও বেচে দিচ্ছি। তাহলে ভাবো তো মানুষ কি স্বার্থ বুঝেনি? আমিও না বলছি না, আমরা এখন এমন দিকে চলে গেছি যেখানে স্বার্থ সেখানে আমরা, তাছাড়া কিন্তু কিচ্ছু নেই আজকের দিনে। কথা যদি তোমাদেরও আমার মতো ঠিক মনে হয় তাহলে অবশ্যই আঙুল তুলো, আর অবশ্যই চেষ্টা করো যদি পারো কি না। আমিও চেষ্টা করলাম, তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে আমি এক্ষুনি দেখাতে পারি সেই গরুটা। দেখতেছি এখন বৃষ্টি হচ্ছে, তো আমি তোমাদেরকে আমার গরুটা দেখাবো যে এখন অবধি আমাদের গরুটা যে এখন অবধি গোয়াল ঘরে আছে, তাকে বেচা হয়নি। যদি আমার তথ্যটা তোমাদের মনে হয় যে না আমি ঠিক বলেছি, তোমারও 100% আমাকে এই কথায় সাপোর্ট করো, তাহলে অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাবে। আর এইভাবেই আমি মাঝে মাঝে আমার সঙ্গে আমার মনে যে কথাগুলো জমে থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই হচ্ছে ক্রেজির নতুন টপিক। আজকের মতো ভাই দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্রেজি ভিডিওর সাথে।